সুপ্রভাত বন্ধুরা, টিপস ব্লগ অ্যান্ড তোজো চ্যানেলের আরও একটি নতুন দিনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং আমরাও বেশ ভালো আছি। আজ শুক্রবার আর আজকের ব্লগটা আমি ওই সকাল 8টার থেকে শুরু করছি। এই বাড়িতে তোজোর সব থেকে ফেভারিট জায়গা, মানে এই রুমটাতে তোজোর সব থেকে ফেভারিট জায়গা হলো এই বক্স জানলাটায়। যতক্ষণ বাড়িতে থাকে, মানে যতক্ষণ ফ্রি থাকে ও এই জানলাটাতেই ঢুকে বসে থাকে আর এই গাছগুলো নিয়ে খেলা করে। আর ওই গাছের গোড়ার মাটিগুলো কুড়তে থাকে এবং এই কালারফুল স্টোনগুলো দেখছেন গাছের গোড়া, এগুলো নিয়ে পরেও খেলতে থাকে। আজ সকালের কাজ শুরু করলাম ওই বক্স জানলা দিয়ে, আর বক্স জানলাটা পরিষ্কার করা হয়ে গেছে। এবারে রুমটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। কাল রাত্রে তোজো আমার সাথে অনেক রাত অবধি জেগেছিল, ওই 1:45 পর্যন্ত। আমি জেগেছিলাম, তাই ও জেগেছিল। ও আমাকে ছাড়া ঘুমোতে চায় না, তাই আজ সকালে ওকে এখনও ঘুম থেকে ওঠায়নি। ও ঘুম থেকে উঠলেই তো এখনই বায়না করবে আর বিভিন্ন জিদ করবে, বদমাশিও শুরু হয়ে যাবে। তাই ভাবলাম ও ঘুম থেকে ওঠার আগে এই বাসি কাজগুলো ঝটপট সেরে নিই। আজ সকাল সকাল কেমন লস্কান দেখুন। লস্কানও বলতে পারেন আর খারাপ জিনিসও বলতে পারেন। এই দুধটা কালকে রাত্রে গরম করেছিলাম। তোজো কাল রাত্রে দুধ দিয়ে ভাত খেয়েছে, তো রাত্রে গরম করেছিলাম, গ্যাসের ওপরেই রাখা ছিল, ভুলে গেছিলাম ফ্রিজে ঢোকাতে। তো সকালে দেখুন এতটা দুধ দেখছি নষ্ট হয়ে গেছে, কিন্তু কোনো উপায় নেই, এটা ফেলে দিতেই হলো। তো যাই হোক, তোজো এখন ঘুম থেকে উঠে গেছে, তাই ওর জন্য এখন বানিয়ে নিচ্ছে অল্প ওটসটা সকালবেলায় জলখাবারে দেখলে মুখটা বাঁকিয়ে ওঠে, তাই ওকে ওটসটা আমি এইভাবেই খাওয়াই। মানে ওটসের সাথে ওই অল্প একটু ওই ম্যাগি মশলা অ্যাড করে দিই আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিই, তাহলেই বেশ খেতে টেস্টিও হয়। আর ওকে দিয়ে দিলে এটা কিন্তু একেবারে সোনামুখে খেয়ে নেয়। আর যদি প্লেন দিই, মানে শুধু সেদ্ধ করে দিই, তাহলে কিন্তু ও কিন্তু একদম ওটসটা খেতে চায় না। ওই কালারটা দেখেই বলে, না আমি খাবো না, এটা সাদা মতো কি বানিয়েছো, ছি এটা খাবো না। আজ সকাল সকাল এসেছে একটা পার্সেল। এটা অর্ডার করেছিলাম আজ 10-15 দিন আগে, একটু দেরি হলো আসতে। তো চলুন এটা ওপেন করে দেখি এটাতে কি আছে এবং রিভিউটা তার সাথে সাথে আপনাদের দিয়ে দেব। কয়েকটা ওয়ালপেপার অর্ডার করেছিলাম, তো আমি বুঝতে পারছি না ওই ওয়ালপেপারগুলোর মধ্যে এটা কোনটা এসেছে। তো প্যাকেটটা খোলার পরে আমি বুঝতে পারলাম এটা আমি অর্ডার করেছিলাম ওই দেওয়ালের জন্য, মানে গ্যাসের ওভেন যেখানে থাকে তার ব্যাক সাইডে লাগানোর জন্য। আর পার্সেলটা আসা মাত্রই ওটা ওপেন করার সাথে সাথে আমি চলে এলাম সোজা রান্নাঘরে ওটা লাগানোর জন্য। আমার আবার কোনো জিনিসে সবুর হয় না, জানেন তো। যখন যে কাজটা করব ভাবি তখন সেটাই করতে হয় আমাকে, মানে যে থাক পরে করব এই কাজটা, একটু সময় নিয়ে নিই, আমি আবার সেই রকম সহ্য ক্ষমতাটা না আমার একদম নেই। প্রথমেই ঝেড়ে নিলাম দেওয়ালটাকে ঝাঁটাই করে। দেওয়ালটাই তো চুন দেওয়া আছে, তো চুনের গুঁড়োগুলো যদি দেওয়ালে থাকে তাহলে ঠিকঠাক লাগবে না স্টিকারটা, তাই ওটা ভালোভাবে ঝেড়ে নিলাম। তো এত গুঁড়ো উঠলো, গোটা রান্নাঘরটা আমার ধুলো হয়ে গেল এবং বাসনপত্র যা ছিল সব ধুলোতে একদম আস্তরণ পড়ে গেল। এগুলো আবার আমাকে পরিষ্কার করতে হবে। স্টিকারটা একা একা লাগাতে পারছিলাম না, তাই তোজোকে তুলে নিয়ে এলাম নিচের থেকে, যে তুমি আমাকে একটু হেল্প করবে চলো। ও তো আর ধরতে পারে না ওকে, তাই বললাম তুমি এক সাইডটা শুধু একটু চেপে ধরো, বাকিটা আমি করছি। তো যাক, অনেক কষ্টে এটা লাগানো হলো, কিন্তু একটু শর্ট পড়ে গেল। তাই আর একটা ফাইল এটা অর্ডার করলাম, ওটা আরও আসতে 10-15 দিন লাগবে, ততদিন এমনিই থাক। এখন বাজে ওই 4:30, আর এখন তোজোর আছে অ্যাবাকাস ক্লাস, তাই ওকে অ্যাবাকাস ক্লাসে দিতে আসার সময় জলের ক্যানটাও নিয়ে এলাম। জলটা একদম শেষ হয়ে গেছিলো, তাই জলটা আরও নিতে চলে এলাম। আর দুপুরের রান্নাবান্নার কোনো ভিডিওই না শ্যুট করতে পারিনি, কারণ এতটা গরম পড়ে গেছে যে ছাদের উপরে তাড়াতাড়ি কোনো মতে রান্নাবান্নাটা সেরে চলে এলাম নিচে। আর তার উপরে ওই স্টিকারটা লাগালাম, ওই কারণে একটু দেরিও হয়ে গেল রান্নাবান্না চাপাতে। তার উপরে তোজোর ছিল অ্যাবাকাস ক্লাস, ওর অ্যাবাকাসের হোমওয়ার্কগুলো করানো হয়নি, তাই সেই ফাঁকে একটু অঙ্কগুলো করাতে বসেছিলাম। আমি না খুব কম ফ্রিজের জল খাই, মানে ফ্রিজে আমি জল রাখি না বললেই চলে, আমি এই মাটির কলসিতেই জল রাখি।
খুব বাধ্য না হলে আমি ফ্রিজ জল খাই না। একমাত্র ওর বাবা যখন আসে তখনই আমি ফ্রিজে জল রাখি, তাছাড়া আমি এই মাটির কলসির জলটাই খাই, আর তোজোকেও এটাই খাওয়াই। আর এই মাটির কলসিতে যদি একটা ভেজা কাপড় দিয়ে দেওয়া যায় তাহলে জলটা এত ঠান্ডা থাকে, মানে বলে বোঝাতে পারবো না। খুবই আরাম লাগে, খুবই তৃপ্তি লাগে এই জলটা খেয়ে। তোজোটা নেই এই সময় বাড়িতে, তাই এই ফাঁকে ভাবলাম জামা কাপড় আজ কয়েকদিন ধরেই কাচা হচ্ছে আর সেগুলো চেয়ারের উপরে জমা করে রাখা হচ্ছে, সেগুলো আর পাট করার সময়ই হচ্ছে না। তাই আজকে সময় পেয়ে এই জামা কাপড়গুলো নিয়ে বসলাম। আর বেশিরভাগই না তোজোর জামা কাপড়, ওর এত জামা কাপড়, আসলে বাচ্চা মানুষ তো ওরা একটু বেশিই নোংরা করে, ওদের জামা কাপড় একটু বেশিই রাখতে হয়। আর এই স্কুলের মোজাগুলো না আমি এইভাবেই রাখি, একটা মোজার ভেতরে মানে ওটার পেয়ার যেটা সেটার ভেতরে আরেকটাকে ভরে দিই, তাহলে খুঁজে পাওয়া মানে তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়। আর এই 3টে মোজার না আমি জোড়টা খুঁজেই পেলাম না, তাই এগুলো রেখে দিতে হলো, এগুলো তার কোনো কাজে লাগবে না। ওর এই কারণে এত জামা কাপড় হয়ে গেছে, মানে ছোটোর থেকে ওর জামা কাপড় না আমি কাউকেই দিই না। খুব বিশ্বস্ত লোক বা খুব কাছের মানুষ না হলে আমি সেই জামা কাপড়গুলো কাউকেই দিই না, আসলে দেওয়া পছন্দ করি না। কারণ আমি শুনে এসেছি যে সন্তানের জামা কাপড় বা বাচ্চার জামা কাপড় দিয়ে ঘর মোছামুছি করলে বা ফেলে দিলে সেটাতে বাচ্চার অকল্যাণ হয়, মানে শুনেছি, জানি না এটা কুসংস্কার কিনা, কিন্তু মায়ের মন তো দেখবেন খারাপটাই আগে মাথায় আসে। কোনো মা কিন্তু কোনো সন্তানের জামা কাপড় নিয়ে ঘর মোছামুছি বা গ্যাস মোছা বা এই সকল মোছামুছির কাজ বা ঘর পরিষ্কার করার কাজগুলো কিন্তু করে না, বা ফেলেও দেয় না আর পুড়িয়েও দেয় না। কিন্তু এই জামা কাপড়গুলোই যদি আমার মনে হয় যদি অন্য কারোর কাছে যায়, সেগুলো যখন দেখবেন ইউজ করার মানে আর ইউজ করা যাবে না, তখন কিন্তু সেই জামা কাপড় অনেকে ফেলে দেয় বা অনেক সময় দেখবেন পুড়িয়ে দেয়। তো এগুলো নিজের সন্তানের ক্ষেত্রে খুবই অমঙ্গলজনক। তাই এই বছর এই পুজোর আগে আমি কোয়ার্টারে একটা বৌদিকে দিয়েছিলাম তোজোর কয়েকটা জামা কাপড়। তো সেই জামা প্যান্টের মধ্যে তোজোর একটা প্যান্ট চলে গেছিলো, যেটা একটু সাইডটা সেলাইটা খোলা ছিল। তারপর ওর বাবা ডিউটি যখন যাচ্ছিল দেখেছিল রাস্তার উপরে ওই প্যান্টটা পড়ে আছে। তো ওর বাবা এসে তো আমাকে খুব বকাবকি করে যে তুমি বেটুর জামা প্যান্টটা বাইরে কেন ফেলে দিয়েছো। তখন আমি বুঝতে পারি যে আমি তো ফেলিনি, আর মানে ওই বৌদিটার বাড়ি আমাদের কোয়ার্টার থেকে খুব সামনেই, তার জন্য বুঝতে পেরেছিলাম যে জামাটা ফেলে দিয়েছিল। এগুলো খুবই খারাপ, আর দেখতেও খারাপ লাগে নিজের সন্তানের জামা কাপড় যদি এইভাবে বাইরে পড়ে থাকে। তার উপরে একটা কথা যেহেতু চল হয়ে এসছে যে ছেলের জামা কাপড় ফেলে দিলে বা ছেলের জামা কাপড়ে ঘর মোছামুছি করলে ছেলের জীবনটাও নাকি ওই রকমই হয়ে যায়, মানে সেই নেতা কাপড়ের মতো নাকি ছেলের জীবনও ওই রকম হয়ে যায়। তাই ছেলের ভবিষ্যৎ নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে চাই না, এই কারণেই ছেলের কোনো জিনিসপত্রই আমি কাউকে দিতে চাই না। তো যাই হোক, এখন অ্যাবাকাস ছুটি হয়ে গেছে, তোজোকে নিতে এলাম। এখন আমরা খাবো একটু চাউমিন। আমি অনেক দিন চাউমিন খাইনি, সে শীতকালের টাইমে খেয়েছিলাম, গ্রীষ্মকালে খাওয়াই হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। বাই।